मुसलमान भाईरा आमार बंधुगण आमार नबीर आल्लाह ताआला दुनियाते पाठाइছি उम्मत गुलोके জান্নাত থেকে জাহান্নামে নাম জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই জন্য আমার আল্লাহ যখন নবী মুহাম্মদ যখন পেটের ভিতরে ও বাবা জন্মের পূর্বে বাবা আব্দুল্লাহকে দুনিয়া থেকে উঠায় আনিছে এরে বন্ধু কিন্তু আমার নবীজির বয়স যখন ছিল 6 বছর বয়সে আমার নবীজি খেলার মাঠে যাইয়া নজর করিয়া দেখতো কত সন্তানের বাবা কত সন্তানকে আদর করে কত সন্তানের গালে চুম্মা দেয় কত সন্তানের কপালে চুম্মা দেয় এই দৃশ্যখানে দেখিয়া আমার নবীজি ডুকরে ডুকরে কান্দে একদিন আমার মায়ের নবী কান্দতে 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 একদম উঁচু টিলার উপর উঠিয়া আল্লাহর দিকে দুইটো হাত উঁচু করিয়া ডাক দিয়ে কইতো আল্লাহ আজ যদি আমার বাবা থাকতো আমারে তো এইরকম করিয়া আদর করতো রে আল্লাহ আল্লাহ গো আমার বাবা কি আসবে না আমারে কি মোহাব্বত করবে না এরে বাজান এমন করতে করতে আল্লাহর নবী যখন কান্দে এইদিকে মা আমিনা নজর কইরা দেখে সূর্য ডুবে গেছে বাদান রে আমার সন্ধ্যা যখন নেমে এসেছে রাতের অন্ধকার যখন নামতেছিল মায়া আমার নবীদিকে খুঁজতেছিলেন হঠাৎ করিয়া খুঁজতে খুঁজতে উঁচু টিলার উপরে যাইয়া নজর কইরা দেখে রে আমার নবীজি আব্বাই আব্বা বনিয়া ডুকরে ডুকরে কান্দে আর বন্ধু মারে দেখিয়া ডাক দিয়ে কই মাগো ওগো মা এই ময়দানে কত সন্তানের আব্বাই আসে গো মা আমার আব্বা কি আসবে না আমার আব্বা কি আমারে কোলে নিবে না গো মা আরে কোলে দাও টুকরা যুবক মায়া মেরা সন্তানের আর্তনাদ দেখিয়া ডাক দিয়ে কই বাবা তুই চিন্তা করিস না রে বাবা আমি তোরে তোর বাবার সঙ্গে সাক্ষাৎ করার জন্য লইয়া দাও ও বাদাম এইবারে কয়েকদিন পরে উম্মে আইমানকে লইয়া একটা উটের পিঠে করে চড়িয়া ওই বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যাইতেছে কিন্তু আমার নবী একটু একটু পরে ডাক দিয়ে কই মা গো তুমি না বলছিলা গো মা আজকে আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবা ও গো মা বলো বলো আজকে আমার বাবা কই আমার বাবা কি আমারে কলিজা করিয়া কোলে নিবে গো বাবা আরে মুসলমান বন্ধুরে আমি জানি না এই ময়দানে কার জানি বাবা নাই কার জানি মা নাই কি গো বন্ধু তুমি এটি তোমার যেমন বাবা নাই আমার নবীর কিন্তু বাবা ছিল না তোমার যেমন মা নাই আমার নবীর কিন্তু মা ছিল না দেখো দেখো আমার নবীজি দেখো বাবার কবর জিয়ারত করতে যাইতেছে একটু পরে ডাক দিয়ে কই মা গো কই 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 আমার আব্বার কবর গই গো মা মাই আমেনা ডাক দিয়ে কই বাবা গো একটু পরে তোমার বাবার কবর দেখা যাবে গো বাবা আরে বন্ধু কিতাব প্রমাণ করে আমার মায়ের নবী একটু পরে একটু জিনিয়া গেছে এবারে ওই আবু নামক স্থানে যাওয়ার পরে মা আমিনা ডাক দিয়ে কই মুহাম্মদ আল্লাহর নবী ঘুমের ভিতরে পইরা আছে বারবার আমার নবীর ঘুমটা ভাঙানোর চিন্তা করতেছে কিন্তু ঘুম ভাঙে না মা আমিনা ডাক দিয়ে কই মুহাম্মদ ওই যে তোমার বাবা এই জায়গার মধ্যে আছে আল্লাহর নবী ঘুমের ভিতর থেকে লাফ দিয়ে উঠিয়া উটের পিঠ থেকে লাফ দিয়া জমিনের মধ্যে পইরা গেছে বাদানে আমার ছোট্ট বাচ্চা যেমন দৌড়াদৌড়ি করতে লাগলে মাটিতে পইরা গেলে পিচ্ছিল মানে পিচ্ছিল জায়গার ভিতরে মানুষ যখন পইরা গেলে বারবার চেষ্টা করে উঠতে পারে না আল্লাহর নবী এমন করিয়া বাড়ি টানাইয়া টানাইয়া ওই বাবার কবরের ওই উঁচু জায়গায় যাইয়া ডাক দিয়ে কই আব্বু
তুমি কি আমারে কুলে নিবা না? তুমি কি আমারে মোহাব্বত করবা না? ওগো বাবা, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করি। ও বাবা, আপনি কি আমারে আদর করবেন না? আপনি কি আমারে মোহাব্বত করবেন না? এর যুবক, এই দুনিয়ার জমিনে বাবজার নাই রে, মাজার নাই রে, এর মতো নীতিমের মতো নচার কেউ নাই রে বন্ধু। এর মুসলমান, আল্লাহ নবী বাবার কবর দরিয়া ডুকরে ডুকরে কান্দে। গরিবুল্লাহ মাসির ইসলামাবাদী রহমতুল্লাহ তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, আল্লাহ নবী যখন আব্বা আব্বা কইরা যখন ডাকতেছিল, আব্বা আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তান আমারে আব্বাই আব্বা কইরা ডাকে, তুমি আমার কবরটা একটু মাটিটা সরাইয়া দাও। জিবরাইল ডাক দিয়ে কই, মালিক আপনার বন্ধু আব্বাই আব্বা কইরা ডাকে, আপনার কি মায়া লাগে না? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার মুহাম্মদ তো আমার বন্ধু, আমার মুহাম্মদ যখন কষ্ট পায় আমি আল্লাহরও তো কষ্ট হয়। আরে জিবরাইল, এখন যদি ওই কবরের মাটি খানা সরায়া দিই, আমার বন্ধুর বাবারে যদি বাবার কাছে ফেরত দিই, তাইলে আমার এতিম উম্মত গুলো তো জাহান্নামে চইলা যাবে। না রে জিবরাইল না, আমার নবীর যতই কষ্ট হোক না কেন, আমার নবীর সঙ্গে আমি আল্লাহ আছি, আমার উম্মত গুলোকে জাহান্নামে দিতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী আব্বা আব্বা কইরা কান্দে। মা আমেনা উম্মে আইমান মিলিয়া আমার নবীদের জোর করি ধরিয়া আবার উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কার দিকে যখন রওনা দিবে, ওগো বাজার মরুভূমির বালিতে প্রচন্ড ঝড়, ওই ঝড়ের কবলে যখন মা আমিনা উম্মে আইমান পুইয়া গেছে, এই বালির কারণে নাক চোখে মুখে বালি দেওয়ার পরে মা আমিনার গায়ে প্রচন্ড, মা আমিনা অসুস্থ শরীর লইয়া শুইয়া আছে। উম্মে আইমান আমার নবীর মায়ের মাথায় পানি ডালে, এই দেখি আমার নবীজি বারবার আমিনার চেহারার দিকে তাকার ডাক দিয়ে কই, মাগো তুমি কি আমারে ভালোবাসবা না গো মা? তুমি কি আমারে আদর করবা না? এই কথা বলি আর আমার মায়ের নবী বারবার মায়ের কপালে চুম্মা খায়, মায়ের গালের মধ্যে চুম্মা খায়, আর ডাক দিয়ে কই, মাগো ও মা। বললে, মা বল তোর কি হয়েছে মা, জলদি কইরা বল। মায়া মেনা কোনো কথা বলে না, মায়া মেনা কান্দি। আমার নবীদি বারবার মায়ের চোখের পানি খানা মুছায়া দেয়। আল্লাহ নবীর মায়া মেনা এক পুরো উম্মে আইমানের হাতটা নিয়া আমার নবীর হাতের উপর রাইখা ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আজ থেকে আমার মুহাম্মদ রে তুমি দেখিয়া রাইখো। উম্মে আইমান ডাক দিয়ে কই, আমেনা তুমি এই কথা কেন বলতেছো রে আমেনা? ডাক দিয়ে কই, উম্মে আইমান আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, আজকে আমি মারেও হারায়া ফেলবে। হেরে উম্মে আইমান আমার মুহাম্মদ রে দেখিয়া রাইখো, আমার মুহাম্মদ রে আমি মা খাওয়াই দিলে খাই, আমি মা গোসল দিয়া দিলে আমার মুহাম্মদ দেয়, আমি মা ঘুমায় দিলে আমার মুহাম্মদ ঘুমায়। আরে উম্মে আইমান আজ থেকে আমার মুহাম্মদ রে কে গোসল দিয়া দিবে? আজকে আমার মুহাম্মদ রে কে খাওয়া দিবে? আমার মুহাম্মদ রে কে আদর করিয়া ঘুমায়া দিবে? আমার মুহাম্মদ কারে মা মা কইরা ডাকবে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ভাই আমি না দুনিয়া থেকে চলে গেছি, আমার নবীজি মা
মা কইরা কান্দে। মরুভূমির বালিতে আমার নবীজি গড়াইয়া ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বাবা ছিল না, এই দুনিয়ার জমিনে আমার মা ছিল, আজকে তো আমার মায়েরও তুমি লইয়া নিলা। আমি মুহাম্মদ আজকে আমার মাও নেই, বাবাও নেই, আমি কারে মা কুয়ে ডাকমু? কে আমারে গোসল দিয়া দিবে, কে আমারে খাওয়াই দিবে, কে আমারে আদর করিয়া দিবে? আল্লাহ, আমারে কে মোহাব্বত করবে, আমারে ভালোবাসবে? আরে কলিজার টুকরা যুগ, আমার মার নবী, তোর নবী ওই দিন থাইকা নবীজি একা যখন বইসা থাকতো, আমার নবীজি যখন মায়ের কথা মনে হইতো, আমার নবীজি মা মা আব্বাই আব্বা কইরা চিৎকার দিয়া কাঁদতো। সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন কান্দেন গো নবীজি? আপনি কেন মা মা কইরা কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমাদের মা আছে, তোমরা জানো না মা কত দামি সম্পদ? তোমাদের বাবা আছে, তোমরা জানো না বাবা কত দামি সম্পদ? আমি নবী বুঝি ওই মা বাবা কত দামি সম্পদ। আমি নবীর যদি মা জিন্দা থাকতো, আমি নবীর যদি বাবা জিন্দা থাকতো, আমি নবী কোনোদিন ওই মা ওই বাবারে কষ্ট দিতাম না। আরে সাহাবী শুনিয়া মা বাবা থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। আর মুসলমান বন্ধু, আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই সাহাবী, মা বাবা জিন্দা থাকতে কদর করো, ওই মা বাবা যেদিন মরিয়া যাইবি ওই দিন বুঝবারে সাহাবী তুমি কত বড় নিয়ামত হারাইছ। আরে সিরাজগঞ্জের যুবক, আরে দৌলতপুরের বাবারা, আরে কলিজার টুকরা মা বোনেরা, এই ময়দানে অনেকের বাবা নাই। ওই বান্দা বোধে বাবা হারানা কত বড় কষ্ট করবে। যার মা নাই সেই বুঝে মা নাই, যার তার কত বড় কষ্ট। আমি আমার কথাই বলি রে বন্ধু, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহান এতিমের মতন নজর করিয়া দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকতে, আব্বা সন্তানের জন্য হাতটা মেলায় দেয়, সন্তান বাবার বুকে আইসা লাগিয়া দেয়। আর বন্ধু, সন্তান বাবার বুকের সঙ্গে বুকটা মিলাই আব্বাই আব্বা কইরা ডাকে। ওই সময় আমি আবু রাইহানেতি, আমার বাবা নাই, আমি আমার আল্লাহরে ডাকতে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা থাকতো, আমার যদি মা থাকতো, আমারে তো এইরকম করিয়া আদর করতো রে আল্লাহ। ও মালিক, তুমি আমার ইতিম বানাইলা, আমি আজকে কারে আব্বা কইয়া ডাকবো? রে বন্ধু, এই জন্য দাঁত থাকতে দাঁতের কদর কর, চইলা গেলে পাবা না। আল্লাহ নবী যখনই সাহাবাই কেরামদের মাঝে পাইতেন, আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী রে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, ফরজ ইবাদত করতে হবে। এই ফরজ ইবাদতের ভিতরে নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, এর সাহাবী হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা যেমন ফরজ, মক্কা মদিনা জিয়ারত করা ফরজ, ওই মা বাবার খেদমত করাটাও আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। শুধু তাই নয় রে সাহাবী, আমার আল্লাহ বলেছে দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি পিতা মাতার প্রতি ইহসান করবে, দয়া করবে, পিতা মাতাকে মোহাব্বত করবে, আমার আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। আর যেই বান্দা বান্দি পিতা মাতাকে মোহাব্বত করবে না, পিতা মাতাকে ভালোবাসবে না, আল্লাহর জাহান্নাম, মানে আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা খুলে যাবে। আর আমি নবী বইলা গেলাম রে সাহাবী,
দুনিয়ার জমিনে যদি কোনো যদি কোনো যুবক যুবতী, যদি কোনো নারী পুরুষ পিতা মাতাকে খুশি করতে পারে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আমি নবী তার জান্নাতে ঢুকাবো। আর একবার বলেন সুবহানাল্লাহ। মিনতে মক্কা, মিনতে মিনা, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। নারায়ে তাকবীর। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। মোহাম্মদ জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয় না, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন সাহাবীরে তোমরা মা বাবার খেদমত করো, আমি নবী তোমাদেরকে সুপারিশ করিয়া জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ কইবেন না? বলেন তো দেখি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবী যদি কয় এই ফেরেশতারা এইটা আমার উম্মত না, আমি আবু রায়হানরে যদি দেখা দেয় কই এইটা আমার উম্মত না, আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় থাকবে। আল্লাহ কই কি দাঁড়ায় আছিস কে? আল্লাহ আলেম তো, আলেম হইছে কি হইছে? আমার নবী কইছে উম্মত না রে কুফা। কথা কয় না কেন? আমার নবী কইছে আমার উম্মত না, ফটাফটান কথা কয় না কেন? আর একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, আমার নবী যদি কয় আল্লাহ এইটা আমার উম্মত, ফেরেশতারা কইবে আল্লাহ ফকির তো ব্যান চালায়। আল্লাহ কবে ফকির হোক, ভিক্ষুক হোক, ব্যান চালাক, দিন মজুর করুক, তাঁত বুনাক, আমার নবী কইছে উম্মত, কোনো কথা চলতো না, বিনা হিসাবে জান্নাতে ঢুকায়। আমার নবী বলছে তোর মার খেদমত কর, বাবার খেদমত কর, আমি নবীর সুপারিশে জান্নাতে যাবে। বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু সন্তান আছে, হাই হাই মা বাবা যখন বয়স হয়ে যায়, ওই মা বাবা তাদের উপরে বোঝা হয়ে দাঁড়ায় যায়। কথা কয় না কেন? কিন্তু এক সময় গেছে, আপনি আর আমি যখন ছোট ছিলাম, ওই মা আর বাবা আপনার আমার জন্য রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, ডাক্তারি করছে, মাস্টারি করছে, সন্তানকে আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব বানাইতে দেয়া হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করছে, কোনো দিনও পিছু পা হয়। কিন্তু সন্তান হাইরে, সন্তান যখন একটু টাকাওয়ালা হয়ে যায়, একটু বাদান ব্যবসায়িক, বড় ব্যবসায়িক হয়েছে, একটু চাকরি পাইছে, এই চাকরি পাওয়ার পরে, বড় ব্যবসায়িক হওয়ার পরে দেখবেন বাপ আর মার কথা শোনে না, শোনে বইয়ের কথা। কথা কয় না কেন? হাই হাই চাকরির থেকে আইছে। আপনারা কথা বলা যাবে না বাদা। আমার ভাইরা, আমার বন্ধুকে দেখবেন চাকরির থেকে আইছে, ব্যবসার থেকে আইছে, একটা ঘরের মধ্যে লক দিয়ে টং টং, বউ বেডিটা দরজা খুলছে, খুইলা স্বামী আইছে, এটা দীক্ষা দৌড় দিছে বিছানার উপরে, যায় কোল বালিশ লইয়া শোয়ার পরে ঢঙ্গের কান্না শুরু করে। কথা বলে না, কথা কয় না রে। স্বামী এখন ডাক দে কই কিও, আমি ঘরে তাইলাম কে বলি 3 মাস পরে আইছি, তুমি কাঁদো কে? এই কি হয়েছে?
কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখ দেখ কিছু তোমার বাবার মায়ের সাথে না কই আমার কেন কি হয়েছে? আমার মা বাপ কি করছে? কই খাইতাম না। কই কেন কি হয়েছে? ওই তোমার কাছে দুইটা অপশন, বাবার মার একটা হইলে আমি। কই কি হয়েছে ভালো করে কো। কই তোমার মা বাপরে যদি তুমি বাদ দাও তাহলে আমার বাপে 10 লাখ টাকা দিয়েছে, টাকা দাও। একটা পালসার গাড়ি চাবি দিয়েছে, চাবিটা দাও। আমি সকালবেলা উঠে বাপের বাড়ি যাই দাও। কথা কয় না। এখন এই হিজরা মরদ মাইনকা সিবার মধ্যে পুড়ে দাগ দেখো, মার বাপে ভাত দিতাম না। কথা কই না। এই যুবক দেখবি যারা আস্তে কথা কইব ওই গুরু ফেলবো। ঠিক আছে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বইয়ের ম্যাঙ্কা সিফাত পইরা হাই হাই রে কত যুবক আছে হাই হাই বাপেক সালাম দেয় না। কথা কই না কেন? মায়ের সালাম দেয় না। কিন্তু ওরে বাপরে বাপ বইয়ের পিড়ি তার ভালোবাসার কারণে কই আমার বাবা সকালবেলা ঘুম থেকে উঠেছে কি না জান, একটু ফোন দাও দেখি। ফোন দেওয়ার পরে আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না। আম্মা আসসালামু আলাইকুম। হাই হাই রে, কিন্তু বাপ আর মা বাড়িতে আছে একটা বারো কোনা আব্বা আপনি কেমন আছেন, ভালো আছেন না খারাপ আছেন? যুবক তুই তো শ্বশুর শাশুড়ির সালাম দে, ইসলাম বাধা দেয় নাই। শ্বশুর শাশুড়ির খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা আর বাবার খেদমত করো, কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়। খেদমত করলে মার বাবার করো, শ্বশুর শাশুড়ির করো, ইসলাম বাধা দেয় না। কিন্তু মা আর বাবার হক আগে, কারণ ওই মা আর বাবা তোমার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে দিছে। কোনোদিন কৃপণতা করে, কোনোদিন কৃপণতা করে। এই জায়গায় অনেক আছেন যাদের বাচ্চা হইছে, আপনারা তো জানেন একটা বাচ্চা ছোট থেকে মানুষ করতে 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 এই ডিজিটাল জামানায় কত কষ্ট করতে হয়, কত টাকা খরচ করতে হয়। আগের দেশটা তো এখন এত ডিজিটাল ছিল না। ওই সময় মা বাবা কত কষ্ট করছে, ওই সময় কত কষ্ট করছে। এখন তো ইলেকট্রিক ফ্যান। আগের যুগে তোমার আমার মা তোমার আমার পাশে গরমের দিন রাত্রিবেলা পাখা লইয়া বইসা থাকতো, মা ঘুমাইতো না। এলাকার চাচা চাচি কইতো মা তুমি কেন ঘুমাও নাই? ডাক দেয় কই চাচা, ও চাচি আমি যদি ঘুমায়া দেয় আর এই পাখার বাতাস যদি বন্ধ করি আমার সন্তান তো ঘুমাইতে পারবো না। আমার সন্তান যদি ঘুমাইতে আমার সন্তান যদি ঘুমায় আমার আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার সন্তান ঘুমায় আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি মার একটুকু কষ্ট হয় না। আমি মা শত কষ্টের মধ্যেও বলি আমার সন্তান ঘুমাইছে। এই ছোট ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে শীতের ভিতরে যায় দেখেন না, বাড়ির মধ্যে সবাই ঘুমায় কিন্তু মা ঘুমায় না। কারণ কি জানেননি? জিজ্ঞেস করবেন যে তুই কেন ঘুমাস নাই, তুই অন্য ঘরে দিয়ে ঘুমা। কই কেন ঘুমাই না জানো? আমার সন্তান যখন প্রস্রাব করবে, পায়খানা করবে, এই প্রস্রাব পায়খানা ঠান্ডা যুক্ত যখন আমার সন্তানের শরীরে বসে যাবে আমার সন্তান কষ্ট পাইবে, আমার সন্তান অসুস্থ হইবে। আমি মা থাকতে আমার সন্তান কষ্ট পাবে, এটা আমি মা কোনোদিন আমি সহ্য করব না। আমি মা এই 6 মাস কেন আরো 6 মাস যদি রাত জেগে থাকতে হয় আমি মা জাগতে রাজি আছি, কিন্তু সন্তানকে কষ্ট দিতে রাজি। এই জন্য ওই মায়ের খেদমত করা। আল্লাহ বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার জন্য জান্নাত। আর আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরামরা দোয়া নিতে আইতো। আল্লাহ নবী সর্বপ্রথম জিজ্ঞেস করতো সাহাবীরে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে? যদি বলতো যে নবী জিন্দা নাই, আল্লাহ নবী তাদের জন্য দোয়া করত। আর যদি বলতো নবী গো মা জিন্দা আছে বাবা জিন্দা আছে, আল্লাহ নবী এত রাগ হইতেন নবীজির গায়ের প্রত্যেকটা লোম প্রত্যেকটা পশমগুলো দাঁড়ায় যেত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখে এ সাহাবী তুমি আমি নবীর কাছে দোয়া নিতে আইতেছো? আমি নবীর দোয়া কবুল হবে কি হবে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমি নবীর দোয়া কবুল হবে কি হবে না এটা আল্লাহ জানে। কিন্তু আমি নবী বইলা দিলাম তোমার বাড়িতে তোমার মা জিন্দা আছে বাপ জিন্দা আছে, ওই মায়ের কাছে দোয়া নাও। আমি নবী বইলা দিলাম 100% ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। এ জায়গায় অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা ব্যবসায়িক আছে। আমরা অনেক সময় শুক্রবারের দিন
ইমাম মসজিদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। চাই না বাজান? আমার এই ফোনে প্রতিদিন হোয়াটসঅ্যাপে কমসে কম 200-300 মেসেজ আসে, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আমি সকলকেই জিজ্ঞেস করি, এ ভাই তোমার কি মা জিন্দা আছে? যদি কই জি হুজুর মা জিন্দা আছে। আরে আমি তো গুনাহগার, তোর আমার গুনাহ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তুই তোর মায়ের কাছে দোয়া চাইবি, ওই মা দোয়া করবে, আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করবে। আমরা আলেমরা দোয়া করলে দোয়া কবুল। অনেকে দোয়া চাই, হুজুর দোয়া করেন আল্লাহ তাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়, হুজুর দোয়া করেন। আমি তাদেরকে বলবো, ভাইয়া আমরা আলেমরা দোয়া করলে কবুল হয়, নাও হতে পারে, হতেও পারে, কিন্তু আলেমদের দোয়ার আগে 2জন ব্যক্তির দোয়া কবুল। আপনি যদি নবীর কথা না বিশ্বাস করেন তাহলে কি আর করব? এই তো নবীর পরে কোরআন, এই কোরআন মাথায় নিয়ে কইতেছি, ওই মা আর বাবা তোমার আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলে ওই মা বাবার দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয়। কলিদার টুকরা যুবক, তোর কি দরকার? টাকা লাগবে, পয়সা লাগবে, আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি? আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বললা গেলাম, মোবাইল থাকলে রেকর্ড করে নাও, খাতা কলম থাকলে লিখে নাও, মায়ের খেদমত করবি, মায়ের কাছ থেকে দোয়া নিবি, তুই যেইটা হবি আল্লাহ তোরে সেইটাই বানায় দিবি। টাকাওয়ালা হবি, টাকাওয়ালা বানাইব, শিল্পপতি হবি, শিল্পপতি বানাই দিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার তা হবি, তাই বানাই দিব। শুধুমাত্র মায়ের খেদমত কর। ওই মা আর বাবা একবার খালি আল্লাহর কাছে কইবা, আল্লাহ ও আল্লাহ আমার সন্তানে তুমি একটু আর্মি বানাও না আল্লাহ, পুলিশ বানায় দাও না আল্লাহ। কারণ মা আর বাবা যখন আল্লাহর কাছে হাত তোলে, এই আসমানের মাঝখানে একটা পর্দা আছে, 70,000 নূরের পর্দা আছে। এই মা আর বাবা যখন আল্লাহর কাছে হাত তোলে, এই 70,000 পর্দাটা আল্লাহ তাআলা সরায় ফেলে। আজকে ওই মারে অনেক কষ্ট দিস, ওই বাপরে কষ্ট দেন, কিন্তু জানেন না ওই মা যেদিন মরিয়া যাইব ওই দিন বুঝবেন আপনি কত বড় নিয়ামত হারাইছেন। এজন্য মা বাবা থাকতে কদর করেন, সইলা গেলে পাবেন না। অনেকে আছেন, অনেক যুবক ভাইরা মা বাবার সঙ্গে জোরে কথা কও, লাগাম সাবধান সাবধান। মা বাবা যেমন ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল, আল্লাহ খালি হাতে ফেরত দিবে। তোমার আমার চলাফেরায়, আচার আচরণে মা বাবা যদি একবার জবান থেকে বাহির করে তা উল্লাহুমা উফ, দুনিয়াও তোমার বরবাদ, আখেরাতটাও তোমার বরবাদ। এখানে অনেক বাবা আছেন, মা আছেন, আপনাদের কাছে পা ধরে বলতেছি, হাত জোর করে বলতেছি, মা জীবনে কোনোদিন আপনার সন্তানকে ভুলেও কোনোদিন বদদোয়া দিবেন না গো মা। কারণ আপনার জবান এত দামি জবান, আপনি মা আর বাবা জবান থেকে যেইটাই বলবেন, ইচ্ছায় বলেন আর অনিচ্ছায় বলেন, আমার আল্লাহ আপনার সন্তানকে যা গজব দিবেন, যেটাই বদদোয়া দিবেন, ভুলে হোক, জেনে হোক, না জেনে হোক, সেটাই আমার আল্লাহ কবুল করবে। কোনোদিন আল্লাহ খালি হাতে ফেরত দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, তুমি আমি ওই নবীর উম্মত, বাবাদি ওই নবীর উম্মত হইয়া, তুমি আমি নবীর উম্মত হইয়া কেন তুমি আমি মা হারাম, মা পাগল, বাবা পাগল হব না? এরে বন্ধু, কেন মায়েরে কষ্ট দি, কেন বাবারে কষ্ট দি? আরে যুবক, তুমি জানো নি এই মা বাবা যদি অসন্তুষ্ট হইয়া যায়, আল্লাহর জান্নাতের দরজা যুবক তোমার আমার জন্য বন্ধ হইয়া যায়। ও বাদান, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন। এরে বন্ধু আমার, মেয়েরা আমার, বাবাজিরা রে, আল্লাহর দরবারে, আল্লাহর নবীর দরবারে খবর চলে গেছে। ও বাদান, আল্লাহর নবী কয়েকজন সাহাবীদেরকে লইয়া আল্লাহর এই বান্দাকে দেখার জন্য আইছে। আমার নবী আইসা নজর কইরা দেখে
আলকামার জবান কেমন জানি বন্ধ হইয়া গেছে। এ বন্ধু, আলকামার জবানে কালেমা নসিব হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী জলদি কইরা চললে সাহাবী চল। আলকামার মা কই, জলদি করে আলকামার মায়ের কাছে যাব। আরে বন্ধু, আল্লাহর নবী দাইয়া দেখি মা জননী ঘরে আর ভিতরে, মা জননী ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ নবী ডাক দি কই, মাগো তোমার সন্তান আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে গো মা। তোমার সন্তান যদি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে গো মা, ও গো মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। এরা বন্ধু এই কথা বলিয়া আমার নবীজি চলে গেছেন আলকামার কাছে। আলকামার চেহারার দিকে যখন নবীজি তাকায়, আল্লাহ নবীর সাহাবী আলকামা বারবার নবীজির চেহারার দিকে তাকায় আল্লাহ নবীকে হাত দেয়, এমন কইরা নাড়া দেয়। অবাদান এমন করে নাড়া দিতে দিতে এরে বন্ধু এক পর্যায়ে আলকামার চিত্রখানা দেখিয়া আমার নবী কান্দিয়ে, নবীর কান্নার সঙ্গে সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? জলদি করে বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরিল আমার আলকামার জবান কেমন জানি আমার আল্লাহ বন্ধ করিয়া দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। এরে বন্ধু আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল এইটা কেমনি করে সম্ভব হইল? এরে বন্ধু জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে চলো। এইবারে আলকামার মায়ের কাছে যখন নবী গেছে, এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আলকামার মায়ের কাছে যখন নবী গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা ও গো মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা গো তুমি মা যদি তোমার সন্তানকে মাফ না করো, আমার আল্লাহ জীবনে তোমার সন্তানকে মাফ করবে না। ও গো মা আমি নবী জিন্দা থাকতে আবার সাহাবীর জাহান্নামে জ্বলবে, আমি মা জীবনে কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহর নবী যখন এই কথা বলছে, মা কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমরা জলদি করে তোমরা খড়ি আনো, আগুন জ্বালাইয়া দাও। আমি নবীজি নিজে হাতে আমার আলকামারের দুনিয়ার আগুনে জ্বালাইব। কারণ হইল আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি আমার আল্লাহর কাছে জীবনে কোনোদিন আমি জবাব দিতে পারবো না। আর দৌলতপুরের যুবক, কুড়িদার টুকরা মুরব্বী, কুড়িদার টুকরা মা, কুড়িদার টুকরা বাবা, আজকে তুমি কোন মায়ের সঙ্গে তুমি খারাপ আচরণ করো, কোন বাবার সঙ্গে তুমি খারাপ আচরণ করো? এখনো সময় আছে রে ওই মায়ের কাছে যায় মাপ চা, বাবার হাতে পায়ে দুইরা মাপ চা। আমার আল্লাহ যদি মাফ করি আর ওই মা বাবা যদি মাফ না করে, আল্লাহর জাহান্নাম তোর জন্য হারাম হইয়া যাবে। এই জন্য মা বাবার কাছে যদি ভুল করে থাকি, ওই মা বাবার কাছে মাফ চা। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী
তোমরা জলদি কইরা কুড়িয়ে আনো, তোমরা জলদি কইরা আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নিজে হাতে আমার আলকামারে আগুনের মধ্যে জ্বালাইব। এইবারে মা জননী ডাক দি কই নবী, আলকামা আমার সন্তান, আমি মায়ের সঙ্গে আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে জ্বলাইলে আমি মা তো সহ্য করতে পারবো না। আল্লাহ নবী ডাক দি কই মা গো, তাইলে তুমি তোমার সন্তানের উপরে রাগ করে আসো কেন? মা জননী ডাক দি কই হুজুর, আমি মা কেন আমার সন্তানের উপর রাগ করব না? ডাক দি কই নবীজি, এই সন্তান যেদিন থেকে আমি মার পেটের ভিতরে, ওই দিন তাইকা আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন উঠতে পারি নাই, বসতে পারি না। ওগো নবীজি, আমি মা ভালো মতন ঘুমাইতেও পারি না। শুধু তাই নয় গো নবী, প্রসবের যন্ত্রণায় বালিশের কাতারা ধরে ধরে টানছি। ওগো হুজুর, বিছানার চাদর ধরে ধরে টানছি গো নবীজি। নবী গো, এই সন্তানের জন্য আমি মা কতই না রক্ত গরম করছি। হুজুর, আমার আলকামা বয়স যখন 1 থেকে 1.5 বছর, আলকামার বাবা দুনিয়া থেকে চইলা গেছে। আমি মা মানুষের বাড়িতে জির কাজ করিয়ে করিয়ে আমি এই সন্তান রে খাওয়াইছি। আরে যুবক, এই দৌলতপুর গ্রামের ভিতরে তোর মা, তোর বাবা মানুষের বাড়িতে বাড়িতে তাঁত বুনে তোর জন্য টাকা রোজগার করে, তোর জন্য রিক্সা চালায়া চালায়া টাকা রোজগার করে, মানুষের বাড়িতে কামলা দিয়া টাকা রোজগার করে। আর যুবক, তুই ওই মাইরে যখন কষ্ট দিবি, আমার আল্লাহ কোনোদিন তোরে মাফ করবে না। এইবার মা জননী ডাক দিয়ে কই হুজুর, আমি মা এই আলকামার জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করেছি। আমি মা এই আলকামার জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি। ওগো নবীজি, মানুষ আমারে যতটুকু খানা দিছে এই খানা আমি খাই নাই গো নবীজি। ওগো নবী, আমি আমার আলকামারে খাওয়াইছি। রাত্রি যখন গভীর হইছে, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই গো নবীজি। আমি মা পেটে পাথর বান্ধায়া ছিলাম গো নবীজি। আর এই সন্তানকে আমি মা এত কষ্ট কইরা লালন পালন করছি, এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের কথা শোনে না গো নবী। এই জন্য আমি মা আল্লাহর কাছে একদিন বলছিলাম, আল্লাহ, আমার সন্তান আমার কথা শোনে না, আমি মায়ের অনেক কষ্ট হয়। আল্লাহ নবী না দিয়ে কই মা, ও মা, এই জন্য তুই আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা। ও মা, তুমি যদি তোমার সন্তানকে এখন মাফ না করো, আমার আল্লাহ জীবনে কোনোদিন তোমার এই সন্তানকে মাফ করবে না। এর বন্ধু যুবক, তুমি কোন মায়ের কাছে তুমি ভুল করেছো? তুমি কোন মায়ের সঙ্গে বেয়াদবি করেছো? তুমি কোন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করছো? আরে যুবক, তুমি জানো নি এই দুনিয়ার জমিনে বন্ধু বলো বান্ধবী বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এর জন্য বলতেছি রে যুবক, মা
বাবা জিন্দা থাকতে কদর করো, চইলা গেলে আর কোনোদিন পাবা না। মা বাবা থাকতে মহাব্বত করো, ভালোবাসো, ওই মা বাবার খেদমত করো, মা বাবার কাছে দোয়া নাও। বাজান রে, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বাবা। আর কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা যুবক ভাইরা, দিলটাকে একটু নরম করিয়া দেন গো বন্ধু। কেন আপনি মা বাবার কাছে দোয়া নিবেন না? রে বাদান প্লিজ, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজেই চিন্তা নিজে করেন। দেখেন তো বাদান হাকিকতেন একটু দিলটা নরম করতে পারেন কিনা? আর বন্ধু, আমাদের বাংলাদেশের ভিতরে উত্তরবঙ্গ একটা ডিস্ট্রিক্ট হইল। এই উত্তরবঙ্গের ভিতরে একটা জেলা আছে, জেলাটার নাম আমি নিব না। এই জেলার ভিতরে একটা গরিব পরিবারের দুইটি সন্তান, ওই দুইটি সন্তান মা বাবার এতই পাগল, দুইটি সন্তান মা আর বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা পুরে। এরে বন্ধু, কিন্তু সন্তানের খেদমতে মা বাবা এতই খুশি। এরে বন্ধু, একদিন মা আর বাবা প্রতিনিয়ত সন্তানের জন্য দোয়া করে আর ডাক দিন কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। গুনাহ যদি থেকে থাকি, এই রাত্রি বেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আপনার আমার গুনাহ মাপের দোকান খোলা। এরা কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মুরব্বী, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এইবারে মার বাবা ডাক দিয়ে কই আল্লাহ, আমার দুই সন্তান কি আপনি এমন কিছু অর্থ দেন যে অর্থটা দিয়া আমার সন্তান আপনার দিনের কাজ করবে, আমি মা আর বাবার খেদমত করবে। আরে বন্ধু, আল্লাহ তাআলা মা বাবার দোয়া কবুল করছে। দুইটা সন্তানের মধ্যে একটা সন্তানকে আল্লাহ তাআলা বিদেশের মাটির জন্য কবুল করেছে। মার বাবা নিজের ঘর বাড়ি জায়গা জমি সব কিছু বিক্রয় করছে, এরপরেও টাকা লাগবে, কই পাবে টাকা? বাদান রে আমার, একদিন রাত্রিবেলা বাবা ওই রাত্রিবেলা ঘুমাই না, খালি চিন্তা করে জনম দুঃখিনী মা পাশের ঘরে যাইয়া নিজের কানের দুল, গলার মালা, হাতের বালা খুলিয়া অনেকগুলো স্বর্ণ আইনা ডাক দিয়ে কই স্বামী গো, এই স্বর্ণটা তুমি বাজারে বিক্রয় করবা। ডাক দিয়ে কই বিবি রে, এই স্বর্ণটা বিক্রয় করলে এই স্বর্ণটা তোমার বাবা তোমারে দিছে, তোমার মা তোমারে দিছে, তোমার কি কষ্ট হবে না রে বিবি? ডাক দিয়ে কই স্বামী, অবশ্যই এই স্বর্ণটা বিক্রয় করিয়া আমার সন্তান যখন বিদেশে যাবে, আমি মা বাবা দোয়া করেছি আল্লাহ আমার সন্তানরে কোটি কোটি টাকার মালিক বানাইবে। ওই দিন আমার সন্তান আমি মায়ের জন্য, বাবার জন্য এইরকম হাজার হাজার দামি দামি গয়না কিনে আনবে। আর বন্ধু, এই জায়গায় অনেক যুবক আছে, আরে যুবক বাইরে, তোমার আমার লেখাপড়ার খরচ জোগাড় করতে যাইয়া ওই মা ওই বাবা ভালো তেল সাবান মানে ইউজ করতে পারে না। দেখবেন মার বাবা একটা শাড়ি একটা লুঙ্গি পরিয়ে আছে, মাসের পর মাস চলে যায়, লুঙ্গির নিচের দিকে চিরিয়ে গেছে, ওই সিরা লুঙ্গি মানে উল্টা করে পরে। কোনোদিন ওই মা বাবা একটা লুঙ্গি কিনতে যায় না, একটা থ্রি পিস কিনতে যায় না, কারণ ওই একটা থ্রি পিস কিনতে বাজার 5 থেকে 700 টাকা লাগে, একটা লুঙ্গি কিনতে 2 থেকে 300 টাকা লাগে। ওই টাকা মা বাবা এক জায়গায় রেখে দেয়। তুমি আমি যখন ঢাকাতে লেখাপড়া করি, তুমি আমি যখন সিরাজগঞ্জে লেখাপড়া করি, তুমি আমি যখন রাজশাহী ভার্সিটিতে লেখাপড়া করি, ওই মা আর বাবা তোমারে আমারে দেওয়ার পরে লুকিয়ে লুকিয়ে ওই মা বাবা টাকা পয়সা দেয়। আর বন্ধু,
এই মা জননীর সন্তান বিদেশের মাটিতে গেছে, বিদেশের মাটিতে যাইয়া এই আল্লাহর বান্দা মায়েরে বলে না বাজানবি, আল্লাহর বান্দা একটা রুটিন কইরা নিছে, দিনে 3 বার মা বাবার সঙ্গে কথা বলবো, সকাল বেলায় একবার, দুপুর বেলায় একবার, রাত্রি বেলায় একবার, এমন করে রুটিন চলতে চলতে বাজানে আমার 4টা বছর যখন হইয়া গেছে, হঠাৎ করে সন্তান একদিন রাত্রি বেলা ঘুমের গভীরে শুইয়া আছে, হঠাৎ কইরা সন্তান স্বপ্নে দেখি কলিদার টুকরা মা সন্তানকে ডাক দিয়ে কই আব্বা গো আই বাবা আয়, আমি মায়ের কোলে আই রে বাবা। সন্তান ঘুম থেকে উঠে বাবা কইরা কান্দিয়ে, কিন্তু বিদেশের মাটিতে তো আর মা বাবা কেউ নাই। সন্তান আবার ঘুমিয়ে গেছে, আবার মা স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই বাবা গো আজ কয়টা বছর হইল আমি মায়ের কোলটা বড়ই ফাঁকা ফাঁকা লাগে রে বাবা, আই রে বাবা আই, আমি মায়ের কোলে আই রে বাবা। আর বন্ধু সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দিছে, ভাই ফোন ধরে না, বাপরে ফোন দিতে বাপ ফোন ধরে না। 1 দিন 2 দিন 3 দিন যখন অতীত হয়ে গেছে, সন্তান একদিন নিজেই সমস্ত কাগজপত্র রেডি করি সন্তান দেশে আসবে। সন্তান আসার আগে বাবার ফোনে ফোন দিছে, বাবা ফোনটা রিসিভ করেছে, সন্তান দেখে দেখো আব্বু আমি দেশে আসতেছি, তুমি জলদি করে এয়ারপোর্টে আসবা। আরে বন্ধু বাবা আর ভাই দুজন চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। সন্তান প্লেন থেকে নামিয়া জলদি কইরা গাড়িতে গেছে, গাড়িতে দেয়া বসার সঙ্গে সঙ্গে ডাক দি কই আব্বু তুমি আর ভাই আইছ, আমার মা কি আমারে নেওয়ার জন্য আসে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাপ কোনো কথা কই না। এক পর্যায়ে ভাই ডাক দিয়ে কই বাইরে আজ 3টা দিন হইলে তুই আমি ফোন দেই, তুই কেন ফোন ধরস না? ভাই কোনো কথা কই না, ভাই খালি সামনের দিকে বসিয়া চুপচাপ বসে আছে। ডাক দিয়ে কই আব্বু আজ 3টা দিন হইল তোমাদেরকে ফোন দেই, তোমরা কেন ফোন ধরো না? বাবু কোনো কথা কই না। এক পর্যায়ে গাড়ি যখন চলতেছিল বিদেশ ফেরত সন্তান ওই গাড়ির ভিতরে তাইকা সুন্দর একটা ব্যাগ বাহির করিয়া ওই ব্যাগের মধ্যে তাইকা দামি দামি গয়না বাহির করিয়া ডাক দিয়ে কই আব্বু এই যে দেখো না এই হারগুলো কেমন হয়েছে। ডাক দিয়ে কই বেটা রে এত দামি হাত তুই কি করবি রে বেটা, জলদি কইরা বল। ডাক দিয়ে কই আব্বু আমি যে সময় বিদেশ গেছিলাম আমার মা আমার জন্য নিজের গলার হার বিক্রি করে আমারে বিদেশ পাঠাইছে। ওই দিন আমার মা বলছিল আমার সন্তান যখন টাকাওয়ালা হবে আমারে এইরকম হাজার হাজার দামি হার কিনে দিবে। ওগো আব্বু আজকে আমি আমার মারে আমি নিজ হাতে সাজায় দিব গো আব্বু। বাপ ডাক দিয়ে কই আল্লাহ আমি আমার এই সন্তানকে কেমনে বুঝাবো, তার মা দুনিয়ার জমিনে নেই। আরে মুসলমান বন্ধুরে সন্তান বাড়ির দুয়ারে যখন গাড়ি দাঁড়াইছি সন্তান গাড়ি থেকে নেই মা কইরা ডাক দিয়ে ঘরের মধ্যে গেছে। আর ডাক দিয়ে কই মাগো ও মা
এই যে তুমি নজর করিয়া দেখো না মা, আজকে তোর সন্তান তোর ঘরে আইছে গো মা। মা কোনো কথা কয় না, সন্তান রান্না করে দেয় না, দেখো মা এদের দেখে রে মান্দি, আজকে তোর কলিদার টুকরা সন্তান আজকে তোর ঘরে আইছে। বানাই সন্তান নিচের সমস্ত রুম গুলিয়া খুদিয়া সন্তান চলে গেছে দোতলার উপরে। ডাক দিয়ে কইয়ে মাগো তুমি কি আমার উপরে রাগ করছো রে মা? ও মা আমি জীবনে কোনোদিন আর তুরে সারা যাব না। হ্যাঁ মা কই রে মা কই, তুই মা কর আমার ডাকে সারা দে রে মা। এলাকার অনেক মুরব্বি আইসা ডাক দিয়ে কই বাবা গো তোর একটু আমার সামনে দাঁড়া, আমরা তোমার সঙ্গে একটু কথা কইব। ডাক দিয়ে কই চাচা আমি সবার সঙ্গে কথা কব গো চাচা, কিন্তু চাচা গো আজ 4টা বছর হইল আমার এই 2টা চক্ষু দিয়া আমি আমার মায়ের চেহারা দেখি নাই। ডাক দিয়ে কই চাচা আজ 4টা বছর হইল আমি আমার এই 2টা চোখ দ্বারা আমি আমার মায়ের দেখি নাই। ওগো চাচা এই 2টা হাত দিয়ে আমি আমার মারে মোহাব্বত করি নাই, আগে আমি আমার মায়ের দেখবো, আমার মায়ের ডাক আমি শুনবো, এরপরে আমি আপনাদের সবার কথা শুনবো। সন্তান নজর করে দেখে ঘরের দুয়ারে বৃদ্ধ বাবা কান্দি, সন্তান ডাক দিয়ে কই আম্পু তুমি কাঁদো কেন গো বাবা? আবার মা কই, আমার মা কই, বাপ কোনো কথা কয় না। ডাক দিয়ে কই আব্বু গো এই বাড়ির ভিতরে সবাই আছে গো আব্বু, এলাকার দাদাই আছে, দাদি আছে, এলাকার আত্মীয় স্বজন মুরব্বী আছি, কিন্তু এই ঘরের মধ্যে আমার মারে দেখি না। বাবা বললে বাবা বল আমার মা কই? হঠাৎ করিয়া সন্তান নজর কইরা দেখে ঘরের উঠানে বড় ভাই ছোট বাচ্চা যাব জমিনে যেমন গড়াগড়ি দিয়ে কাঁদে এমন করিয়া বড় ভাই ডুকরে ডুকরে কাঁদে। ছোট ভাই ডাক দিয়ে কই ভাই রে তুই কান্দোস কেন রে ভাই? বল না তোর কি হয়েছে রে ভাই? ভাইয়া সত্যি কইরা বল আমার মা কই, আমার মা ডাক দিয়ে কই ভাই রে আমাদের মাই অনেক দূর চইলা গেছে রে, আমাদের মা জীবনে কোনদিন আর আমাদেরকে আব্বা কইরা ডাক দিবে না। প্লিজ কেউ কারো দিকে থাকে, আপনি ইচ্ছা করে কাঁদতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, শিল্পপতি হইতে পারেন, ইচ্ছা করলে কান্না আসে না। যার অন্তরের মধ্যে মায়ের প্রেম ভালোবাসে এরাই মা বাবার জন্য কাঁদে। যার মা নেই সে বুঝে, যার বাবা নেই সে বুঝে সে কত বড় নিয়ামত সে হারাইছে। সন্তান ডাক দিয়ে কই মাইয়ে আমাদের মা কত দূর চুই লাগেছে, জলদি কইরা বল। ডাক দিয়ে কই বাইরি আমাদের মা
অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনোদিন আমাদের হারা বন্ধু। এলাকার মানুষগুলি সন্তানকে সান্ত্বনা দিতে পারে না। সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, মাগো হে মা, উঠরে ভাই উঠ, এদের নজর করিয়া দেখে রে মাতি, আজকে তোর সন্তান তোর কাছে দাঁড়ায় আইস রে হে মা, মাগো একদিন তুই তোর গয়না বিক্রি করিয়া আমারে বিদেশ পাঠাইছস রে মা, আজকে তুই দেখ রে মাতে, আজকে তোর জন্য কত দামি দামি গয়না কিনছি, তোর জন্য কত দামি দামি হার আমি কিনছি। এই হার আমি কারে পড়াবো, কারে আমি মা কইরার ডাকবো? যুবক বন্ধুরে, এই জনম দক্ষিণে মা দেখার নাই রে। কার মায়ের কবরটা দানি জাহান নামে জ্বলে, কার বাবার কবরটা দানি জাহান নামে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা কে কে বাড়িতে যাবে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত তুলেছে রে আল্লাহ। নাফরমান বান্দা বান্দিগুলো চলিয়া গেছে, নাফরমান বান্দারা চলিয়া যাবে, কিন্তু মালিক পিতা মাতার নেককার সন্তানগুলি যাবে না রে আল্লাহ। আল্লাহ গো, ওগো মালিক, তুমি এই সন্তানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধু, ওই মা দেখার দুনিয়া ছেড়ে চইলা গেছে, বাপ দেখার দুনিয়া থেকে চইলা গেছে। আর বন্ধু আমি জানি না কার মা কবরে গেছে, বাবা কবরে গেছে। বাদান্নে আমার নিমিষের ভিতরে এই মুহূর্তে এই জায়গা থেকে মোবাইলের মাধ্যমে বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাপ জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাবা জানি গুনাহ কইরা কবরে গেছে, কার বাবার কবরে জানি সাপ বিচ্ছু দংশন চলে, কার মা বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আজকে কোন দুনিয়ার মায়ায় পড়লি রে বেটা? আমি মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না? কার বাপ ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়ার মায়ায় পড়লি রে বেটা? আমি বাবার কথা কি তোর একটু মনে পড়ে না? আরে বেটা শুন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক কুনিদান টুকরা যুবক ভাইরা আছে। আরে বন্ধু, একদিন তুমি আমিও কিন্তু ছোট্ট ছিলাম, তোমারে আমারে ঘুমাইয়া রাইখা মা জননী ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কান্না করেছি। তোমার আমার বাবা গোসল করিয়া জোহরের নামাজে যাবে, এমন তো সময় তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। তোমারে আমারে কোলে নিয়েছে, তুমি আমি মা বাবার কোলে প্রস্তাব করেছি। তোমার আমার প্রস্তাব পায়খানা না পাকির কারণে তোমার আমার মা বাবা কত ওয়াক্ত নামাজ কাদা করছে, তোমার আমার মা বাবা গুনাহ করছে। আর বন্ধু আলেম আছেন, জিজ্ঞেস করবে এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 গুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মায়ের কবর জানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য কে কে দোয়া করতে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
আজান আমার হাতটা নামায় না, ওই মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। কিন্তু দোয়া করার আগে আপনাদেরকে বলতে চাই, বলেন তো দেখি এই কোরআন কার কিতাব? আর একবার বলেন কার কিতাব? মুসলমানের বাচ্চা বলো না এই কোরআন কার কিতাব? এই কোরআন মুসলমানদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান চলে যাবে।